আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি বিফ চপ। আশা করছি আপনাদের সকলের কাছে আজকের সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর আজকের রেসিপিও কিন্তু একেবারে সহজ, আপনারা কিন্তু যে কেউ পারবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। তো চলুন দেখে আসি বিফ চপ তৈরি করতে আমার কি কি লাগছে। একদম সহজ রেসিপি, সম্পূর্ণ দেখবেন, আশা করছি একদম স্কিপ করবেন না। তো বিফ চপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, 1 কাপ মেপে নিয়েছি। আর একদম ছোট ছোট টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব আদা বাটা আর হলো রসুন বাটা। তারপর আমি এখানে নিয়েছি কিছু গুঁড়া মশলা, যেমন লবণ নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, তারপরে ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা, ভাজা জিরার গুঁড়ো, তারপরে কাঁচা জিরা এবং কাঁচা মৌরি আমি শিলপাটায় একটু থেতো করে নিয়েছি। আপনারা অবশ্যই মরিচটা কে কতটুকু খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দিবেন। আর এখানে সব মশলা হাফ চামচ করে ছিল। তো আমি সব মশলাপাতি দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটু মেখে নিতে হবে ভালো করে। যখন মাখা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব একটা ডিম, আর সাথে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। নুডলসের মধ্যে যে মশলা প্যাকেট থাকে সেই প্যাকেটের মশলা আমি এখানে দিয়ে দিলাম, তাতে চপটা খেতে ভালো হবে, মানে টেস্ট হবে এই আর কি। তারপর আমি আবার খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 2 চামচ আটা। আপনাদের কাছে যদি আটা না থাকে তাহলে কিন্তু বেসনও দিতে পারবেন। তো আমি আটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে হাত দিয়ে এরকম মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখার চেষ্টা করবেন যাতে ভালো করে মাখা হয়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। মাখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি চপের মতো করে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম গোল গোল শেপ তেলের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। আর আমি চপ খাওয়ার জন্য অফ ক্যামেরায় কয়েকটা লুচি তৈরি করে নিয়েছিলাম, ওটা আমি আর দেখালাম না। আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে লুচি কিভাবে তৈরি করতে হয়। আপনারা যারা লুচি তৈরি করতে পারেন না বা এখনও পর্যন্ত আমার চ্যানেলে দেখেননি, আশা করছি আপনারা সকলে দেখবেন। আমি আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লুচির রেসিপির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সবাই দেখে নেবেন আশা করছি। তো আমি ওইটা দেখালাম না। তো আমার লুচি ভাজা হয়ে গেলে আমি একে একে দিয়ে দিচ্ছি, চপগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একে একে সব চপগুলো দিয়ে দিচ্ছি। আর চপগুলো কিন্তু একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে। ছোট ছোট করে কাটা, তারপরেও কিন্তু একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। চপের এক পাশে যখন একটু লাল হয়ে যাবে তখন আর কি উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে আর কি ভেজে নিতে হবে একদম সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু কমে রাখতে হবে, চুলার আঁচ একেবারে কিন্তু বাড়ানো যাবে না, এদিকে একটু লক্ষ্য রাখবেন। তো আমি একটু বেশি সময় ধরে আমি চপগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আমি এই পর্যায়ে কিন্তু তুলে নিচ্ছি, আর একে একে সব চপগুলো আমি ভেজে তারপরে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করে সাথেই থাকবেন। তো সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে একে একে, আর সাথে হয়তো লুচি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একদম ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।